চলো আমরা আবার চলে এসেছি। আমরা এবার আমাদের গন্তব্য হলো সিল্ক রুট। তো আজকে আমরা চলে এসেছি অলরেডি এনজিপিতে ফ্রেশ হওয়ার জন্য আমরা নিয়েছি ঠিক এই হোটেল, তোমরা যদি দেখতে পারো। এনজিপি থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলেছি মাংকিং কাউ, সেখানে আমাদের রয়েছে একদিনের। যেটা হলো 2 জনে। বাইরেও কিন্তু সুন্দর ব্যালকনি রয়েছে। ভাড়া কত কি কত সব আমি বলে দেবো। একটা অসাধারণ কিন্তু ভিডিও। এখানে রাস্তাটা একটু খারাপ, বাট হোমস্টেটা কিন্তু অসাধারণ। হোমস্টেটা আসার পর কিন্তু মন ভরে গেছে। হোটেলের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রইল। ঠিক আমরা এই টপ ফ্লোরে আছি, একদম এই টপ ফ্লোরে কিন্তু আমরা। হোটেলের এটা হলো 3টে রুম। উপরের যদি 3টে নিয়ে নেওয়া যায়, কেউ ফ্যামিলি যদি নিয়ে নেয়, এই পুরোটাই কিন্তু মানে নিজেদের হয়ে যাবে। এই প্রথম এটা হলো সেকেন্ড বেডরুম, যেটা ডিটেলস ভিডিও অলরেডি আসছে। এটা হলো তোমার সেকেন্ড বেডরুম, আর এই লাস্টেরটা হলো ট্রিপল বেডরুম। আমি পুরো সবকটা ভিডিও কিন্তু ডিটেলসে দিয়ে দিচ্ছি। আর সূর্যের এই অস্ত যাওয়ার যেই অপরূপ দৃশ্য, এটা কিন্তু একটা এক্সট্রা পাওনা রইল এই আমাদের ঘুরতে যাওয়ার ট্রিপে। একটা অসাধারণ কিন্তু সানসেট। ফার্স্ট আজকে স্পট আমরা দেখতে চলেছি মনেস্ট্রি। চলো দেখে নেওয়া যাক। এই হলো সেই মনেস্ট্রি, খুব সুন্দর দেখতে, পাহাড়ের কোলে আমাদের প্রথম গন্তব্যস্থল আজকে। এখানে একটা বুদ্ধ পার্ক রয়েছে শুনলাম। রাস্তাটা একটু সংকীর্ণ, সুন্দর একটা জায়গা। এখানে নাকি যজ্ঞ করার জায়গা রয়েছে। এই মনেস্ট্রিরই পাশ দিয়ে রয়েছে একটা ছোট্ট একটা রাস্তা, সেখান দিয়ে চলে যাবো কিন্তু আমাদের নেক্সট কিন্তু স্পট। বেশি না, অল্প একটুখানি পথ গেলেই আমরা কিন্তু পৌঁছে যাবো। আর বেশি দূর ওঠার কিছু নেই, আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। অনেকেই তোমাদেরকে ডিমোটিভেট করবে আসার জন্য, বলবে কিছু নেই, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এসে কিন্তু নিরিবিলিতে কিছুক্ষণ সময় কিন্তু ইজিলি তোমরা কাটিয়ে যেতে পারো। এখানে একটু যদি হেঁটে না আসো, এই সুন্দর দৃশ্যটা কিন্তু মিস করে যাবে। সবাই হয়তো বলবে কিছু নেই, যজ্ঞক্ষেত্র, বাট এর মতো সুন্দর জায়গা মনে হয় আর হয় না। এক সুন্দর দৃশ্য। আজ রোববার, গেট বন্ধ। রোববার দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি মনেস্ট্রির ভেতর দিয়ে। এটাই হলো লামপোকরি লেক। আমরা যেটা ওই মনেস্ট্রি, দূরে মনেস্ট্রি থেকে দেখছিলাম, সেটাই কিন্তু এই জায়গাটা। আমরা চলে এসেছি এখানে। সুন্দর একটা জায়গা। তোমরা চাইলে এখানে কিন্তু বোটিংও করতে পারো। এন্ট্রি ফি হিসাবে গাড়ির জন্য 20 টাকা আর পার হেড 10 টাকা করে। বোটিং করার জন্য পার হেড 100 টাকা করে লাগে। সুন্দরভাবে তোমরা কিন্তু এখানেও কিন্তু বোটিং কিন্তু ইজিলি করতেই পারো। এই লেকটা পুরো এরকম 4 রাউন্ড শুধু মারতে হবে। আমরা চলেছি কুয়াখলা ফলসে। এবার মনে হচ্ছে এটা হরকা বান আসছে। তোমরা দেখো কি হারে স্পিডে জল নামছে। অ্যাকচুয়ালি আমরা উপরে ছিলাম, যাচ্ছি পেদাঞ্চের দিকে। তো যেহেতু উপরে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য এই জলের স্রোত, এই জল কিন্তু এখানেও পর্যন্ত চলে আসে।
ফরেস্ট অফিসার, এখানে পারমিটটা করাতে হবে। বাথরুমটা গিজারও আছে আর বাথরুম মোটামুটি পরিষ্কার। ওল্ড বাবা মন্দির। আজকে ট্রিপের অনেকগুলো স্পট দেখার ছিল, বাট এত পরিমাণে ফগ, না জিগজ্যাগ পাস দেখতে পাচ্ছি, না আমরা কোথাও যেতে পারছি বা কোনো রকম ভিউ দেখতে পাচ্ছি। এটা হলো অ্যাকচুয়ালি ওল্ড বাবা মন্দির। অ্যাকচুয়ালি ছাঙ্গু থেকে আসলে পর নিউ বাবা মন্দিরটা পড়ে, আর এটা হলো ওল্ড বাবা মন্দির যদি আমরা জুলুক থেকে আসি। তো এটাই হলো কিন্তু মেন বাবা মন্দির। কিন্তু এখান থেকে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ফগ যদি ক্লিয়ার থাকতো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের পুরোটাই দিনটাই মনে হচ্ছে এই ফগের মধ্যে দিয়ে কাটে। বাবা মন্দির ঠিক ওঠার আগে কিন্তু আমাদের জুতো ছেড়ে উঠতে হবে, তো বেটার হবে যা স্লিপারটা প্রথম থেকে ক্যারি করো, তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ না করেও হয়তো উঠে যাওয়া যাবে। আমরা আস্তে আস্তে বাবা মন্দিরে চললাম। এখানে রয়েছে এলিফ্যান্ট লেক, এই সামনের দিকে গেলে বা দেখা যাবে, কিন্তু প্রচণ্ড ফগ, সেই জন্য বেশি কোথাও যাওয়া যাচ্ছে না। আর এইখানেই হলো সিল্ক রুটতে যত গাড়ি আসে এগুলো কিন্তু এখানেই স্টে করে। আমরা এইখানে চেষ্টা করব উপর দিকে যাওয়ার, যদি কিছু দেখা যায়। ট্রেক করে এসে মজাই লাগছে। ওঠার পর মোটামুটি এরকম একটা ভিউ পাওয়া গেল। তো এইটাই হলো কিন্তু এলিফ্যান্ট লেক, এই সামনে এটা দেখা যাচ্ছে। কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই। মানে আমাদের জন্য এইবার ট্রিপের সম্পূর্ণ সবকটা সেম। তো আমরা চেষ্টা করবো আরেকবার আসার জন্য। তো আমরা জিগজ্যাগ রোডটা দেখতে পারলাম না, কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি জিগজ্যাগ রোডের উপরই, এই উপর নিচে অবধি আমরা একটা উপরে রয়েছি। এই হলো জিগজ্যাগ রোড। সেম টাইপেরই এটা হলো ডবল বেডের রুম। আর সব থেকে বড় জিনিস হলো প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু এই সুন্দর একটা ভিউ রয়েছে। এখন যেহেতু আমাদের প্রচণ্ড ফগি ওয়েদার, সেই কারণে দেখা যাচ্ছে না, আদারওয়াইজ কিন্তু এখান থেকে ভালো ভিউ দেখা যেত। এই রুমের সব থেকে যে ভালো জিনিসটা সেটা হলো এইটা, সকালবেলা কিন্তু বিছানা থেকে উঠে সম্পূর্ণ এই দৃশ্যটা দেখা। আর এই রুমের ডিটেলস ভিডিও কিন্তু রইল ডেসক্রিপশন লিঙ্কে। যেখানে আগের ভিডিও তোমাদেরকে জাস্ট রয়েছে যে কি হারে হরকাবানের জল নেমেছে, আর সেই কিন্তু সেই সেম দৃশ্য, সেম প্রকৃতির জিনিস, কত শান্ত আজকে। প্রকৃতি যখন মাঝে মাঝে উত্তাল হয়ে ওঠে তখন সে তার নিজের আলাদাই রূপ ধারণ করে। সুন্দর একটা ভিডিও দেখায়, শুধু দেখো, সেই অসাধারণ একটা দৃশ্য। তো আমরা এখন চলে এসেছি এই রঙ্গোলি মার্কেটে। মার্কেটটা মোটামুটি ছোট, খুব সস্তা সেটা বলবো না, তবে মোটামুটি কিন্তু ভালো জিনিসই পাওয়া যায়। আমরা অনেকগুলো জিনিস শপিং করলাম,
বেশ ভালো কিন্তু এখানে মার্কেট বলতে জুলুকপুরে মার্কেট বলতে কিন্তু একমাত্র রঙ্গলি মার্কেট। এই শপিং মল থেকে আমরা প্রচুর শপিং করেছি জামা কাপড়ের। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু জামা কাপড় কিনতেই পারেন। হাতে সময় থাকার জন্য আমরা কিন্তু ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে চলে গেছিলাম সেই সিল্ক রুটে, এবং সেখানে কিন্তু তারপরে দেখতে পেয়েছি পরিষ্কার সুন্দর আকাশ এবং সুন্দর কাঞ্চনজঙ্ঘা, এবং রইল তোমাদের জন্য সেই ছবি। বিশ্ববিনায়ক মন্দিরে ঠিক পিছন দিকে দেখতে পাচ্ছ বিশ্ববিনায়ক মন্দির। আমার পেছনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। মন্দিরটা আজকে বন্ধ, কিন্তু যদি খোলা থাকতো আমরা কিন্তু ভেতরে গিয়ে দেখতে পাতাম। আমি চেষ্টা করবো যে ভেতর থেকে যতটুকু দেখা যায় তোমাদেরকে দেখাবার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু একটা ভিউ, চারিদিকটা কিন্তু খুব ভালো ভিউ। কিন্তু বাইরে থেকেই দেখছি সুন্দর দেখতে। ট্যুরের মধ্যে সব থেকে ভালো এবং অসাধারণ একটা প্লেসে আমরা কিন্তু এসেছি। আমি এসেই সবার আগে কিন্তু ভিডিও বানানো স্টার্ট করলাম। প্রত্যেকটা একটা কটেজ, এটা একটা কটেজ, এই একটা কটেজ, সব আলাদা আলাদা কটেজ। চলো আমরা রুমের ভিডিওটা আগে দেখি। চলো একটা রুম, এই রুমের এক সাইডে রয়েছে এই ভিউ, এবং এই জানলা ধরে পুরো দেখে নেওয়া যাচ্ছে কিন্তু ঋষিখোলার প্রকৃত দৃশ্যটা। বাথরুমটাও ওরকমই একই রকমই, মোটামুটি উপর নিচে সব। এই রুমের ডিটেলস ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রইল। সিলারিগো যাওয়ার পথে সাইলেন্ট ভ্যালি বা পাইন ফরেস্টও বলতে পারো। এখান থেকে কিন্তু নিচের আমার রাস্তা আছে, নিচে নেমে কিছু তোমরা ছবি পিকচার তুলতেই পারো। বেশ ভালো জায়গা কিন্তু। ছোট্ট টাকা পাতা পথ আছে, এটা দিয়ে তোমরা কিন্তু আসতেই পারো। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর এই হলো পাইন ফরেস্ট। এই হলো পাইন ফরেস্ট, খুব সুন্দর জায়গা কিন্তু। এই হলো রুম, রুমটা কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নেওয়া যাক, বাথরুমটা মোটামুটি ক্লিন, গিজারেরও ব্যবস্থা আছে, মোটামুটি ক্লিন, বেশ ভালো। এই হোটেলেরও ডিটেলস ভিডিওর লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে। আমরা ছোটরা ট্রেকের দিকে যাচ্ছি, তো দেখি কি ভিউ পয়েন্ট আছে আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা দেখে তারপর আমরা ফিরব। আমরা এখন অনেকটা দূরই আসলাম, প্রায় 5-6 মিনিট হাঁটা হয়ে গেছে। যেটা শুনলাম সেটা হলো 500 মিটার মোটামুটি কিন্তু হাঁটতে হবে, তারপরে সেই ভিউ পয়েন্টে আমরা পৌঁছাবো। ফাইনালি এসে বসেছি ভিউ পয়েন্টে, প্রচুর লোক। ফাইনালি আমরা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখানে অনেক লোকই এসে পৌঁছেছেন, কিন্তু 500 মিটার একটু কষ্ট হবে, কিন্তু তোমরা কিন্তু চাইলে আসতেই পারো। যদি কাঞ্চনজঙ্ঘা যদি ক্লাউড ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখতে পেতাম। মেঘের মধ্যে
এই ছিল এইবারে সিল্ক রুটের সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে নতুন একটা ট্যুর নিয়ে। ভালো থেকো, এবং বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে।